বিয়েবাড়িতে ডালা সাজানো বা অন্য যে কোনো অনুষ্ঠানের জন্য এই গোলাপ পিঠার রেসিপিটা একটা পারফেক্ট রেসিপি। আপনারা চাইলেই খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারেন। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও আরও বেশি মজা। তো চলুন ফুল রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ দুধ। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। এখানে সুন্দর ফ্লেভারের জন্য আমি অ্যাড করে দিলাম 3টা এলাচ। তো এখন দুধটা আমি কিছুক্ষণ জাল করে নেব। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন চিনি আর সামান্য পরিমাণ লবণ। তো চিনিটা আমি এখানে কম ব্যবহার করছি, কারণ হচ্ছে পরবর্তীতে পিঠাগুলো আমি শিরাতে দিব, সেজন্য। এখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ ময়দা। তো ময়দাটা দেওয়ার পর আমি সাথে সাথে নাড়িয়ে চাড়িয়ে নিব, তা না হলে কিন্তু দলা পেকে যাবে আর নিচ দিয়ে পুড়ে যাবে। তো এই পর্যায়ে আমার ডোটা রেডি হয়ে গেছে। চেষ্টা করবেন সবসময় ডোটা নরম রাখার, এত বেশি শক্ত করবেন না। এখন আমি এই ডোটা হালকা গরম অবস্থায় নিয়ে কিছুক্ষণ মথে নিব। গরম অবস্থায় না মথলে কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমার ডোটা পুরোপুরি রেডি। এখন আমি ডো থেকে লেচি কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এখন আমি রুটি বানিয়ে নিব। চেষ্টা করবেন রুটিটা যাতে খুব বেশি মোটাও না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়, মিডিয়াম রাখার চেষ্টা করবেন। এখন আমি রুটিগুলো থেকে রাউন্ড শেপের ছোট ছোট রুটি কেটে নিব। আমার বাসায় কাটারটা না থাকায় আমি কৌটার মুখ দিয়ে এখানে রাউন্ড শেপের করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে কেটে নিলাম। তো এইভাবে আমি সবগুলো রুটি কেটে নেব। তো আমার এতগুলো রুটি হয়েছে। রুটি কেটে নেওয়ার সময় যদি দেখতে পারেন যে কোনো রুটি ছোট হয়েছে, তো চেষ্টা করবেন ওটা সব সময় উপরে দেওয়ার। এখানে আমি 3টা রুটি পরপর দিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপগুলো দিয়ে নিচ্ছি। এটা আপনারা দেখলেই সহজেই বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। একদম ইজি এটা, বাট দেখতে মনে হয় না জানি কত কঠিন। তো এই তো আমার ফুলটা রেডি। এখন আমি আবার সেম প্রসেসে আরেকটা পিঠা রেডি করে নেব। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা বোঝানোর, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি পিঠাটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিয়ে নিলাম। এ পর্যায়ে আমার শেপ দেওয়া শেষ। আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখন পিঠার জন্য শিরা বানিয়ে নিব। সেজন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি, তারপর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পানি দিয়ে আমি 10-15 মিনিটের মতো এটা জাল দিয়ে নিব। তো যখন একটা আঠালো ভাব আসবে তখন এটা আমি রেখে দেব অন্য সাইডে। তারপর একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে ভেজে নেব। তো আমি এখানে অল্প অল্প করে পিঠা ভেজে নিচ্ছি, যেহেতু আমি ছোট প্যান ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে কিভাবে তেলগুলো উপরে তুলে দিচ্ছি। এতে করে কি হবে, এতে করে পিঠার শেপগুলো নষ্ট হবে না। আমি খুব সাবধানে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভাজা শেষ। এখন আমি পিঠাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা 5 মিনিট পরে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে। আপনার চাইলে এখানে পাতলা শিরাও ব্যবহার করতে পারেন। পাতলা শিরা ব্যবহার করলে পিঠাগুলো নরম থাকবে। আর আমি এখানে ঘন শিরাটা ব্যবহার করায় পিঠাগুলো উপর থেকে ক্রিস্পি বাট ভেতরে নরম। এই পিঠাগুলো যদি একবার বানিয়ে খান, দ্বিতীয়বার আবার বানিয়ে খাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার এই পেজটিতে লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করে দিবেন। আর রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিবেন, কেননা শেয়ার না করলে এই রেসিপি কিন্তু হারিয়ে যাবে। আল্লাহ হাফেজ।